গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকে পাঠ করে শোনাবো স্বনামধন্যা লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটা ছোট বাংলা গল্প। গল্পের নাম এখন হৃদয়। রুমির সঙ্গে এখনো সেভাবে কথা হয়নি বিজয়ার। সবে গতকাল শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছে রুমি সন্ধেবেলা, ব্যাগ সুটকেস সব গুছিয়ে নিয়ে। মাসখানেক ধরেই বিজয়ার মন বলছিল কিছু একটা ঘটতে চলেছে। বাড়ি যেন তেতে আছে সামান্য, যেন কাছে পিঠে কোথাও আগুন লেগেছে। তার তাপ এসে ঢুকে পড়েছে এই পরিবারে। কারণে অকারণে মেজাজ গরম করছে দীপু। সোমার মুখ সারাক্ষণ হাড়ি। এ তো শুভ লক্ষণ নয়। নিজে থেকে কিছুই বলছিল না দীপু সোমা। অবশ্য সংসারের কোন কথাটাই বা ছেলে বা ছেলের বউ আজকাল জানায় বিজয়াকে। জিজ্ঞেস করলেও তো এড়িয়ে যায়, নয় উত্তর দেয় ভাষা ভাষা। ভাবে হয়তো ৭৩ বছর বুড়িটাকে বেশি পাত্তা দিয়ে কি লাভ, কোনো সুরাহা করতে পারবে সে? তবুও এইটুকুন ফ্ল্যাটে কিছুই কি গোপন থাকে পুরোপুরি? ফোনাফুনি ফিসফাস চাপাসরে কথাবার্তা কানে তো এসেই যায়। হাঁটু কোমর গেলেও বিজয়ের তো কানের মাথা খাননি এখনো। চোখের জ্যোতিও আছে কিছুটা, তাই হয়তো নজরে পড়ে ছেলের কপালে যেন আচমকা উকি দিয়েছে একটা দুটো বলি রেখা। তা একালের রেওয়াজে তো বিজয়া তেমন অভ্যস্ত নন। চেপে রাখতে পারেননি কৌতূহল। কৌতূহল না উদ্বেগ? উদ্বেগ না আশঙ্কা? নাকি সবগুলোই মিলেমিশে পাক খাচ্ছিল মনে? দিন কয়েক আগে জিজ্ঞেস করেই ফেলেছিলেন ছেলেকে, হ্যাঁ রে রুমি, কি হয়েছে রে? দীপু তখন ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। এক হাতে ধরা ছিল গ্রিল। দূরমনস্ক চোখ মেলা ছিল সামনের মাঠটার ওপারে। আনমনে বলেছিল, কিছু বলছো? রুমির কথা জিজ্ঞেস করছি, ওর কোনো সমস্যা হয়েছে নাকি? কি হলো? রুমি আর শ্বশুর বাড়িতে থাকবে না, চলে আসবে, মনে হচ্ছে পাকাপাকি। শুনেই বিজয়ের বুক ঢিপ ঢিপ। সে কি রে, কেন? বনিমনা হচ্ছে না। কার সাথে, শাশুড়ি না শ্বশুর? না। তাহলে কৌশিক? ধরে নাও তাই। বইস কি, অত কাণ্ড করে ভাব ভালোবাসার বিয়ে হলো, দুজনের এত প্রেম, আর মাত্র ১ বছরের মধ্যেই হলোটা কি? কিছু তো হয়েছে নিশ্চয়ই, নইলে আর কোনো মেয়ে শখ করে বর ছেড়ে আসে না। দীপুর স্বর হঠাৎই রুক্ষ। ঢোক গিলে বিজয়া বললেন, রুমি বলছে না কেন চলে আসছে? মা, কেন ঘ্যান ঘ্যান করছো? তেতো মুখে খেঁকিয়ে উঠল দীপু। তারপর কখনো যা করে না তাই করলো। পরিচ্ছন্ন ব্যালকনিতেই সিগারেট ফেলে নেবালো চিপে চিপে। পা দিয়ে ঠেলে সরিয়ে দিল মরে আসা চন্দ্রমল্লিকার টবখানা। নতুন ফাল্গুনের সন্ধেটাকে ঝলসে দিয়ে বলল, জেনে তোমার কটা হাত পা গজাবে? না মানে, বয়স তো অনেক হলো, ঠাকুর দেবতা নিয়ে থাকো না, নইলে টিভি খুলে সিরিয়াল দেখো। নাতনির চিন্তায় তোমায় উতলা হতে হবে না। বলেই গটগটিয়ে চলে গেল নিজেদের ঘরে। আহত মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন বিজয়া। ছেলে হুকুম ঝাড়ল, সঙ্গে সঙ্গে নাতনির চিন্তা ঠাকুমার মাথা থেকে কর্পূরের মতো উড়ে গেল। এ তো হয় না। বাপ মা দুজনেই তো নাচতে নাচতে অফিস বেরিয়ে গেছে চিরটা কাল। ওই মেয়েকে তিনিই তো কোলে পিঠে করে মানুষ করেছেন। আজ রুমির কথা ভেবে বিজয়ার বুক আনচান করবে না তো কার করবে? বিজয়া ভেবেই পাচ্ছিলেন না কি করে ওরকম অলক্ষণে কাণ্ড ঘটতে পারে। এই তো বড়দিনের সময় দুজনে এসেছিল একসঙ্গে। তাও তো জুটিতে কি ভাব, কত হাহাহিহি করলো। এ ওর পাত থেকে তুলে তুলে চিনে খাবার খেলো। মুখ থেকে কথা খসতে না খসতেই কবিতা আবৃত্তি করে শোনালো কৌশিক। ড্যাং ড্যাং করে ট্যাক্সি চেপে চলেও গেল জোরে। তখন নিশ্চয়ই অশান্তি ছিল না? নাকি মা বাবা
ঠাকুমা দুঃখ পাবে বলে টের পেতে দেয়নি রুমি। তাহলে বলতে হয় বিয়ের পর তুখোড় অভিনেত্রী বনে গেছে নাতনি। আগে তো রাগ বিরাগ অনুরাগ কিছুই লুকাতে পারতো না, অন্তত বিজয়ার কাছে। ঠোঁট ফোলাতো কথায় কথায়, মুখ ছেয়ে যেত মেঘে। তবে বিবাদটা কি পরে শুরু হয়েছে? তাহলেও তো বেশি দিন নয়, বড়জোর 1.5-2 মাস। মাত্র এই কয়দিনে এমন কি মনোমালিন্য হতে পারে যাতে স্বামী স্ত্রীর সম্পর্কই ছিঁড়ে যায়, একেবারেই চলে আসতে হয় বাপের বাড়ি? না, দীপু সময় একটু বেশি উৎকণ্ঠিত হয়ে পড়েছে। হয়তো তেমন কিছুই নয়, তুচ্ছ কারণে খিটিমিটি বেঁধেছে বড় হয়ে, গোসা করে কদিনের জন্য আসছে রুমি কৌশিককে জব্দ করতে, বিরহের স্বাদ টের পাওয়াতে। বরকে টাইট দিতে বউরা কি বাপের বাড়ি চলে যায় না? বিজয় তো গেছেন। কি তাসের নেশা ছিল তার কর্তাটির, বাপস! একবার দল বল নিয়ে আসরে বসে পড়লেন তো আর হুষ্টি নেই। রাত 12টার আগে বাড়িমুখো হতেন না। বিজয়া তখন নতুন বউ, পথ চেয়ে বসে আছেন তো বসেই আছেন, হাই তুলতে তুলতে দেখছেন। শাশুড়ি শুয়ে পড়লেন, জায়েদের ঘরে খিল পড়ে গেল, তবুও কর্তার দর্শন নেই। কাহা তো কই অত্যাচার সহ্য হয়। অনুনয় বিনয় কাকুতি মিনতিতে যখন কাজ হলো না, তখন দিলেন এক মোক্ষম প্যাঁচ, সোজা চলে গেলেন কোন্নগর। বউ আর ফেরার নামটি করে না দেখে 19 দিনের মাথায় ঘাড় ঝোঁকাতে বাধ্য হয়েছিলেন বিজয়ার দাপুটে কর্তাটি। মান ভাঙাতে গুটি গুটি পায়ে এসেছিলেন শ্বশুর বাড়ি। তাসের নেশা যদিও ছাড়েননি, তবে খানিকটা সংযত তো হয়েছিলেন। 9টা-10টার মধ্যে ফিরতেন বাড়িতে। পুরুষ মানুষকে বসে রাখতে গেলে বাপের বাড়ির জুজুটা দেখাতেই হয়, বিজয়া জানেন। রুমিও হয়তো তাই করছে। কোনো কারণে কৌশিককে বাগে আনতে ঠাকুমার পলিসিটাই নিয়েছেন আপনি। প্রেম অবশ্য রুমিরও কম নেই, বিজয়া এও জানেন। নইলে ওইভাবে বিয়ে করে ছেলেটাকে। তখন সবে প্রথম একটা সম্বন্ধ এসেছিল রুমির। সোমা মেয়ের কাছে প্রস্তাবটা পেরেছে কি পারেনি, অমনি মেয়ে খড়খড় করে বলে উঠল, কেন ফালতু ফালতু এনার্জি লস করছো মা? আমার বিয়ের ভাবনা আমার, তোমাদের নয়। সোমা নরম গলায় বলেছিল, তা বললে হয়? মা বাবার তো একটা কর্তব্য আছে। করো কর্তব্য, দাঁড়িয়ে থেকে বিয়েটা দিও, তবে পাত্র খোঁজার হাঙ্গামায় যেও না, ওটা আমার চুজ করা আছে। দীপু চমকিত হয়ে বলেছিল, কে? তোমরা চেনো তাকে, কৌশিক। তো রণজয় সুদীপ মধুপিতাদের সাথে এসেছে এ বাড়িতে অনেকবার। কৌশিক মানে ওই ঢ্যাঙ্গা মতন ছেলেটা? বলছিস কি তুই? সে তো চাকরি বাকরিও করে না। কে বলেছে? জার্নালিজম পড়ছে, এখন ফ্রিল্যান্স করছে, প্লাস আবৃত্তিতে ওর কত নাম। শীঘ্রই ওর ক্যাসেট বেরোবে। কিন্তু তোমার বিয়ে আমরা আরো ভালো ছেলের সঙ্গে দিতে চাই রুমি, যার অন্তত একটা স্ট্যান্ডার্ড ইনকাম আছে, একটা মিনিমাম স্ট্যাটাস আছে। তোমরা চাইলেই তো হবে না, বিয়ে করবো তো আমি। ব্যাস লেগে গেল ধুমধুমার। একদিকে বাবা মা, অন্যদিকে মেয়ে। দীপু তর্ক পাচ্ছে, দেখি কি করে ওই ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়। মেয়েও শাসাচ্ছে, দেখি কি করে তোমরা আটকাও। যুদ্ধের সময় আগাগোড়াই স্পিকটি নড়ছিলেন বিজয়া। জানতেন দৃশ্যপট বদলাবেই। ছেলে ছেলের বউ যতই গর্জন করুক, মেয়ের কাছে তাদের হার মানতেই হবে। মেয়ের কোনো বাসনা অপূর্ণ থাকলে যে বাবা মার রাতের ঘুম চলে যায়, কতক্ষণ তারা মেয়ের সঙ্গে জুঝবে? তাছাড়া কৌশিক তো ছেলে খারাপ নয়, দিব্যি দেখতে, চোখ দুটো মায়াবী মায়াবী, কথাবার্তায় অতি ভদ্র। বাপ সরকারি চাকুরে, সল্টলেকে নিজেদের ফ্ল্যাটও আছে। মূর্খ অশিক্ষিতও নয় ছেলে। আজ ভালো রোজগারপাতি না থাকলে কাল হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের আসল বনের তো প্রেম, সেটা থাকলেও অনেক বাধাবিঘ্নই উতরে যাওয়া যায়। বিজয়া যা ভেবেছেন তাই হলো। দুম করে রুমি একদিন রেজিস্ট্রি করে ফেললো কৌশিককে। খবর পেয়ে দীপু গুম হয়ে রইল 1-2 দিন। সোমা ফোঁচ ফোঁচ করে কাঁদল, তারপর মেনেও নিল। সামাজিক অনুষ্ঠান, শাড়ি গয়না, খাট আলমারি নমস্কারই দেওয়া থোয়া, কি না হলো নিয়ম মাফিক। বিয়েটা শুধু চুকতে যা দেরি।
তারপর তো ওই দীপু সময়ে কৌশিক কৌশিক করে অজ্ঞান। রুমির সঙ্গে এখনো পর্যন্ত সেভাবে কথা হয়নি বিজয়ার। সুযোগ মিলছে কই। কাল সন্ধে এবাড়ি আসার পর থেকে বাপ মা যেন ঘিরে রেখেছে মেয়েকে। কথা বলছে হাবিজাবি, রুমির চাকরি নিয়ে, কাজকর্ম নিয়ে। বিয়ের পরপরই একটা টেলিভিশন চ্যানেলে ঢুকেছে রুমি। স্টুডিওতে বসেই কাজ, কম্পিউটারে কী সব করে টরে। টিভির প্রোগ্রামগুলোকে দেখুন বাহার করে তোলাটাই নাকি ওর ডিউটি। তা ওসব নিয়ে কৌতূহল দেখাচ্ছে দীপুরা, আসল প্রসঙ্গটা ভুলেও তুলছে না। কিন্তু বিজয়ার তো তর সইছিল না, ছটফট করছিলেন মনে মনে। আজ সকাল থেকেই তককে তককে ছিলেন, কখন নাতনিকে একান্তে পাওয়া যায়। দীপু সোমা অফিস বেরিয়ে যাওয়ার পর ফাঁকা হলো বাড়ি। বাবা মার ঘরে কম্পিউটার খুলে বসেছে রুমি, পায়ে পায়ে সেখানে এলেন বিজয়া। সরাসরি অবশ্য কথাটা পারলেন না, দাঁড়িয়ে প্রশ্ন করলেন, তোর শরীরটা ভালো নেই না কি রে রুমি? কি যেন একটা টাইপ করছিল রুমি। কেন, ঠিকই তো আছি। তাহলে জলখাবার খেলি না কেন? খেয়েছি তো। কই, মাত্র এই তো টোস্ট খেলি একটা। সকালে ওইটুকুই ভালো, 12টার মধ্যে তো ভাত খেয়ে নেব। অফিস যাবি? যাব না। কটা দিন ছুটি নিতে পারতিস। কেন, কিসের খুশিতে? না মানে তোর একটু বিশ্রাম হতো, মনের ওপর দিয়ে এত বড় একটা ঝড় যাচ্ছে। কিসের ঝড়? বুঝি রে বাবা, সব বুঝি। তোর মনে এখন কি চলছে আমি কিন্তু টের পাই না ভাবছিস? তোর বয়সটা কি আমার ছিল না? রুমির চোখ আর একটু কোচকালো, পালক পালক আঁখি পল্লব পিটপিট করলো একটুক্ষণ। তারপর 2 হাত মাথার উপরে তুলে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, কিচ্ছুই বোঝো না। একটা সম্পর্ক তৈরি হওয়া উচিত ছিল, হতে হতেও হলো না, ব্যাস ফিনিশ। এর জন্য বিছানায় শুয়ে 7 দিন গড়াগড়ি দেব কোন দুঃখে? সে কি রে, তোর কোনো কষ্ট নেই? খারাপ তো একটু লাগছেই। বন্ধু বিচ্ছেদ হলেই একটা অফ ফিলিং হয়, সে জায়গায় কৌশিক তো বনে গিয়েছিল আমার লাইফ পার্টনার। বনে গেছিল কেন, এখনো তো আছে। অবশ্যই না, কৌশিক এখন পাস্ট টেন্স, আর কদিন পরে হয়ে যাবে ওয়ান্স আপন এ টাইম। পরিচয় দিতে গেলে বলতে হবে কৌশিক বসু কোনো এক সময় আমার হাজবেন্ড ছিল। কথার কি ছিরি, মুখে কিছু আটকায় না গো। ছাড়াছাড়ি তাহলে তোদের হবেই, একেবারে সব ফাইনাল করে ফেলেছিস? হ্যাঁ ঠাম্মা, সুখের চেয়ে স্বস্তিই বেটার। নাতনির স্বরে হাহাকার নেই কণা মাত্র, বিষণ্ণতা তাও নেই যেন। বরং হাবভাবে মনে হয় সত্যিই যেন দুশ্চিন্তামুক্ত হয়েছে রুমি। থমকে গেলেন বিজয়া। কি বলবেন এই মুহূর্তে ভেবে পাচ্ছিলেন না। তিনি তো আদ্যিকালের ঠাকুমা নন। চারদিকে যে আজকাল ডিভোর্সের ধুম পড়ে গেছে তা তো তিনি হরদম দেখছেন, আজকাল নয় বেশ কিছুকাল ধরেই। কিন্তু রুমির কোনো হেলদোল নেই। 1 বছর হোক আর যাই হোক, একসঙ্গে ঘর করেছে, একসঙ্গে শোয়া বসা, কোনো রেশ কি থাকবে না তার? বিজয়া জিজ্ঞাসা করেই ফেললেন, বেশ তো ছিলি, হঠাৎ ঘটলো কি তোদের? কি নিয়ে বাঁধলো? ওই আর কি, মনের মিল হলো না। আগে অত মন দেওয়া নেওয়া হলো, আর পরে মনের মিল হলো না? হলো না। মনের আসল চেহারা কি বিয়ের আগে দেখা যায়? ও যে এত অসভ্য, এত বর্বর, আমি বুঝবো কি করে? আশ্চর্য, ছেলেটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আগে তো কোনোদিন এ কথা বলিসনি। শেষ যেদিন এলি সেদিনও তোদের কত ঢলাঢলি। অশান্তি থাকলে কি মুখে সাইনবোর্ড টাঙিয়ে ঘুরতে হবে? লোককে দেখাতে হবে আমি অসুখী? ও, তা এখন তোমাদের অশান্তির কারণটা জানতে পারি? বললাম তো, ও একটা অসভ্য, বর্বর। ওকে দেখে যা মনে হয় ও মোটেই সেরকম নয়। কি অসভ্যতা করেছে? তোর গায়ে হাত তুলেছে? অত সোজা? হাত ভেঙে দিতাম না তাহলে? তবে নেশা ভাঙ ধরেছে, মাতাল হয়ে বাড়ি ফেরে। সে একটু আধটু কে না খায়, তবে পেঁচি মাতাল হয়ে বাড়ি এসে হল্লাগুল্লা করবে, কৌশিক সেই টাইপ নয়।
তাহলে তোদের ঝামেলাটা কি? বললাম তো, মনের অমিল। আমি একরকম, কৌশিক একরকম। ও একটা নির্ভেজাল এমসিপি। এই শব্দটা রুমির মুখে আগেও শুনেছেন বিজয়া। মানেটা ঠিক জানেন না, তবে এটুকু বোঝেন কথাটা পুরুষের উদ্দেশ্যে ছোড়া এক চোখা গালাগাল। কি পুরুষের গরম দেখালো সে? একরকম নয়, অনেক রকম। নিজের এখনও পাকা চাকরি জোটানোর মুরদ হলো না, ওদিকে আমি চাকরি করছি সেটাও সহ্য হয় না। তুমি তো জানোই আমার চাকরির নেচার, ফিরতে রাত হয়। কৌশিকে সেটা একেবারেই নাপসন্দ। কেন চাকরি করছি, এমন চাকরি করার কি দরকার? এর সঙ্গে আবার সাংঘাতিক সন্দেহবাতি। কোনো ছেলের সঙ্গে ফোনে 10টা মিনিট কথা বললেই বাবু রেগে কাঁই। আর কারুর সঙ্গে যদি একটু মিশি কিংবা কেউ যদি বাড়ি পৌঁছে দেয় তাহলে তো হয়েই গেল। জানো এবার কি করেছে? আমার অফিসের বস আমায় গাড়ি করে নামিয়ে দিতে গিয়েছিল। আমি জাস্ট ভদ্রতা করে তাকে কফি খেতে ডেকেছি। ভদ্রলোককে মুখের উপর অপমান করে দিল। সেদিনই আমি ঠিক করে ফেলেছিলাম, আর নয়। শুধু এইটুকু কারণেই সম্পর্কে রীতি? শুধু এইটুকু বলছো? আমাকে অন্যায় সন্দেহ করবে আর আমি নির্বিবাদে মেনে নেব? অবশ্য সময় পাল্টেছে। ওই ধরনের তেজ দেখানো এখন চলবেই বা কেন? নিজের পায়ে দাঁড়াচ্ছে মেয়েরা, তাদের মান অপমান বোধ তো বেশি থাকবেই। তবুও বিজয়ার কোথায় যেন খচখচ করে, হয়তোবা সংস্কারের বশেই। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি এত ঠুনকো হয় তাহলে আর রইলটা কি? রুমি ফের ফিরেছে কম্পিউটারে। টাইপ করছে না, দৃষ্টি পর্দায় স্থির। আঙুল নড়ছে মৃদু, মাউস ছুঁয়ে। শোন রুমি, ঝোঁকের বসে কিছু করিস না, মাথাটাকে ঠান্ডা রাখ। কটা দিন যেতে দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। অনর্থক সময় নষ্ট করব কেন? যে গাছ বাঁচবে না তাতে মিছিমিছি জল ঢেলে লাভ? যদি গাছটাই তোর কাছে আসে, যদি জল চায়, নো চান্স ঠাম্মা। কৌশিক সে বান্দাই নয়। তাছাড়া আমরা দুজনেই বুঝে গেছি আমাদের ওয়েভলেন্থ ডিফারেন্ট। আমরা টোটাল মিসম্যাচ। এমন একটা রিলেশন বেশি দিন গড়াতে না দিয়ে তাড়াতাড়ি এন্ড করে দেওয়াই তো ভালো। বলেই একটুক্ষণ বিজয়ের ভ্রুকুঞ্চন নিরীক্ষণ করল রুমি। তারপর হাসছে ফিকফিক। হাসতে হাসতেই উঠে এসে টিপে ধরেছে বিজয়ার গাল। আদুরে গলায় বলল, ওরে বুড়ি, এসব তুই বুঝবি না। তুই শুধু বসে বসে মেঘা দেখ আর ফোঁচ ফোঁচ করে কাঁদ, ঠিক আছে? বিজয়া মাথা নাড়লেন দুদিকে। না, ঠিক নেই, ঠিক নেই। সত্যি সত্যি রয়ে গেল রুমি। দিব্যি আছে, সেজে গুজে বেরিয়ে যাচ্ছে অফিস। হাক্লান্ত হয়ে ফিরছে রাত্রিরে। তারপর খেয়ে দিয়ে বিছানায় ঝপাং। অবসর মিললে টিভি দেখছে, গল্প করছে, কম্পিউটার খুলে ইমেল পাঠাচ্ছে বন্ধুদের, কিংবা কাজ করছে নিজের মনে। ছুটির দিনে উঠছেও বেলা করে, আয়েশ করছে সারা দিন। দেখে মনে হয় এ যেন সেই বিয়ের আগের রুমি। মাঝের একটা বছর যেন কোনো মন্ত্র বলে উধাও করে দিয়েছে জীবন থেকে। দীপু সোমার মুখ থমথমে ছিল কয়েকদিন, তারাও আবার সমে ফিরেছে। পুরোপুরি নয়, তবে অনেকটাই। উদ্বেগ আছে নিশ্চয়ই ভিতরে ভিতরে, তবে তার প্রকাশ নেই তেমন। মেয়ে জামাইয়ের সম্পর্কের ভবিষ্যৎ যে ঝরঝরে এ বুঝি ধরেই নিয়েছে তারা, কিন্তু মুখে কিছু বলে না। হয়তো অপেক্ষায় আছে মেয়ে কি করে দেখার জন্য, কিংবা সময়ের হাতে ছেড়ে দিয়েছে মুশকিল আসানের ভার। একমাত্র বিজয়ের সুস্থিত হতে পারছিলেন না কিছুতেই। থেকে থেকে হু হু করে ওঠে বুক। স্বপনে জাগরণে কুড়ে কুড়ে খায় নাতনির চিন্তা। এত ঘটাপাটা করে বিয়ে হলো, দুম করে ভেঙে যাবে। কি হবে রুমির? একা একাই থাকবে, নাকি এই বিয়েটা ভেঙে গেলে আবার বিয়ে থা করে থিতু হবে সংসারে? ডিভোর্স আজকাল আকচারি ঘটছে বটে, কিন্তু বিয়ে ভাঙা মেয়েদের এখনও যে লোকে বেশ বাঁকা চোখে দেখে, এও তো বিজয়ের অজানা নয়। সাত পাঁচ ভাবনা ভেবে ছেলের কাছে একদিন পেরেই ফেললেন প্রসঙ্গটা, নাতনির অনুপস্থিতিতে। সরাসরি বললেন, কী রে, এমন গা ছাড়া দিয়ে বসে রইলি কেন? নয় নয় করে 2 মাস হলো, এবার রুমির ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা কর। অফিস থেকে ফিরে সবে চান টান করে দীপু টিভি চালিয়েছিল, খবর শুনছিল। কি ভাববো বলো? বেআই বেয়ানের সাথে দেখা কর, কৌশিকের সাথে কথা বল। এবার তো একটা মিটমাট হয়ে যাওয়া উচিত।
চেষ্টা হয়ে গেছে মা, লাভ হয়নি। ওরা নাকি কৌশিককে বোঝাতে গেছিলেন, কৌশিক পাত্তা দেয়নি, বলেছে বিয়ে আমরাই করেছি, সেটা আমরা রাখবো না ভাঙবো আমাদের ডিসাইড করতে দাও। ও মা, সে কি কথা! ওই ছেলেই না কমাস আগেও বউ বিহনের চোখে অন্ধকার দেখত। এটা এখন গতির যুগ মা, সব কিছুতেই স্পিড স্পিড, গড়তেও স্পিড, ভাঙতেও স্পিড। আজ বলবে আই লাভ ইউ, কাল বলবে আই হেট ইউ। বিজয়ের গলা কেঁপে গেল। আমাদের মেয়েটার তাহলে কি হবে? হাত উল্টালো দীপু, আঙুল তুলে উপরের দিক দেখিয়ে দিল। ঘুরন্ত ফ্যানটাকে দেখালো না ভগবান বোঝা গেল না। তা দেখার আরও কিছু বাকি ছিল বই কি বিজয়ের। দিন কয়েক পর সন্ধে দিচ্ছিলেন, দীপু সোমা তখনও ফেরেনি। হঠাৎই ফোন বেজে উঠেছে ঝনঝন। টলমলো পায়ে রিসিভার তুললেন বিজয়া। হ্যালো। ঠাম্মা, আমি কৌশিক বলছি। ছলাৎ করে উঠল রক্ত। বিজয়া প্রায় খামচে ধরলেন রিসিভারটাকে। ও মা, কি কাণ্ড! তুমি? কি খবর? কেমন আছো? চলে যাচ্ছে ঠাম্মা, আপনার শরীর কেমন? আমি আর ভালো থাকি কি করে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর আসছো না, আমার খোঁজ নিচ্ছ না, কবিতাও শোনাচ্ছ না। অপ্রান্ত নিশ্চুপ। শান হাওয়া বইছে ফোনে, ঝড়ের মতো, নাকি বিজয়ের নিঃশ্বাসই ফেরত পাঠাচ্ছে দূরাভাস। বিজয়া ব্যাকুল স্বরে বলে উঠলেন, হ্যালো হ্যালো, লাইন কেটে গেল নাকি? না না। ঠাম্মা, রুমি কি বাড়ি আছে? না তো ভাই, সে তো এখনো অফিসে। ওখানে ফোন করো, পেয়ে যাবে। করেছিলাম, লাইন পাচ্ছি না। তো মোবাইলে কেন ফোন করছো না? মোবাইলেই তো করতে বলেছিল আমায়, এখন দেখছি সুইচ অফ, তাই ভাবলাম আজ হয়তো বেরোয়নি। রুমি কৌশিকে ফোনাফুনি হয় তাহলে, গোপনে গোপনে। বিজয়ের বুক আনন্দে চলকে উঠল। যাক বাবা, ছেলে মেয়ে দুটো সুমতি তবে ফিরেছে। রুমি এলেই আমি তোমাকে ফোন করতে বলবো। ফোন না করলেও চলবে, জাস্ট বলে দেবেন আমি রিং করেছিলাম, তাহলেও ও বুঝে যাবে। আর হ্যাঁ, বলবেন কাল যেন সন্ধেবেলা অবশ্যই দেশপ্রিয় পার্কের উল্টা দিকে বাস স্টপে চলে আসে, ঠিক 7:30টায়। আমি ওর জন্য ওয়েট করব। টেলিফোন রেখে দেওয়ার পর সত্যি সত্যি নাচতে ইচ্ছা করছিল বিজয়ার। না, নাতনিটা তার মহা বিচ্ছু, কেমন সবাইকে ঘোল খাইয়ে রেখেছে। দীপু সোমা ঢুকলেই শোনাতে হবে সুসংবাদটা। না থাক, ওদের এক্ষুনি বলার দরকার নেই। ওরা কবে আগে কোন সংবাদটা দেয় বিজয়াকে? একবার অন্তত ওরা পিছিয়ে থাকুক। দম চাপার মতো উত্তেজনাটাকে চেপে রাখলেন বিজয়া রুমি ফেরা পর্যন্ত। 9:45 নাগাদ রুমি এলো। ঘরে ঢুকে সালোয়ার কামিজ ছেড়ে নাইটিতে নিজেকে বদলাচ্ছে। দুলে দুলে বিজয়া হাজির। খুব ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে, হ্যাঁ? কেন? তুমি ধরা পড়ে গেছো। বাড়িতেই ফোন এসেছিল আজ। কার ফোন? আহা, জানো না যেন, ন্যাকা, তোমার বরের। ও হ্যাঁ, ওর তো যোগাযোগ করার কথা ছিল। কখন করেছিল? সন্ধ্যের মুখে মুখে। কাল তোকে দেখা করতে বলেছে 7:30টায়। কোথায়? দেশপ্রিয় পার্কের বাস স্টপে? ও, সেখানেও বুঝি মাঝে মাঝেই তোমাদের মিলন হয়? তা ঢং করে বাইরে বাইরে কেন? বাড়িতে ডাকলেই তো পারো। বড়ই তো, লজ্জা কিসের? কেন দেখা করতে বলেছে জানো? আমার জানার স্বাদ নেই বাছা। তোমরা মিলে ঝুলে থাকো, তাহলেই আমি খুশি। তুমি যা ভাবছো ঠাম্মা তা নয়। কাল আমাদের উকিলের কাছে যাওয়ার কথা। মিউচুয়াল সেপারেশন ড্রাফট তৈরি হবে। মানে? আমরা মামলা টামলায় যাচ্ছি না। কৌশিকের চেনা লয়ার আছে, তার মাধ্যমে দুজনে একসঙ্গে আইন মাফিক পিটিশন করে দেব। তারপর যা হবার হয়ে যাবে। আপাতত জুডিশিয়াল সেপারেশন, 6 মাস পরে ডিভোর্স। জোর বেঁধে বিয়ে ভাঙতে যাবি? হ্যাঁ, আমরা দুজনেই ভেবে দেখলাম হাজব্যান্ড ওয়াইফ হয়ে যখন থাকা যাচ্ছে না, তখন ঝুট ঝামেলায় না গিয়ে পিসফুলি দাড়ি টানাই ভালো। পোষাচ্ছে না, থাকবো না একসঙ্গে,
তা বলে আমরা তো কেউ কারো শত্রু নই। মিছিমিছি কেসে ফেসে গিয়ে দুজনের দুটো উকিলের পেছনে টাকাই বা ঢালবো কেন? কাদা ছোড়াছুড়ি বা করতে যাব কেন? তুমিই বলো, যুক্তিটা কি ভুল? বিজয়া স্তম্ভিত। বিজয়ার মুখে বাক্যি সরছিল না। বিজয়ার ঘুমও আসছিল না। রাতে আজকাল ঘুম এমনিই কমে গেছে, তার ওপর মাথায় কোনো চিন্তা সেদিয়ে গেলে তো কথাই নেই। সারা রাতই অনিদ্রা। আজ গরমও পড়েছে খুব, এত গুমোট যে পাখার হাওয়া গায়ে লাগে না। গা জ্বালা জ্বালা করছিল বিজয়ার। উঠে বসলেন, তেষ্টা পাচ্ছে। নেমেছেন বিছানা থেকে। পেটে টুলে জল ঢাকা থাকে, খেলেন দু চুমুক। সন্তর্পণে বেরোচ্ছেন ঘর ছেড়ে। বুড়ো বয়সের এই এক ঝঞ্ঝাট, রাতে বাথরুম পায় ঘন ঘন। 3 কামরার ফ্ল্যাটে একটাই লাগোয়া বাথরুম, দীপু সোমার ঘরের সঙ্গে। ছেলের বউয়ের পাশের ঘরেই থাকেন বিজয়া। অন্য বাথরুমটায় যেতে বড়সড় ডাইনিং স্পেসটা পার হয়ে যেতে হয়, সোফা টোফা সামলে সুমলে। পাছে হোঁচট খান। পায়ে পায়ে এগোতে গিয়ে বিজয়া হঠাৎ থামলেন। বসার জায়গায় ফ্যান ঘুরছে বন বন। দেওয়ালের ধারে গিয়ে বিজয়া সুইচটা অফ করলেন। আলো অন্ধকারে তখনই মনে হলো কে যেন নড়ে উঠল সোফায়। সঙ্গে সঙ্গে আলো জ্বালিয়েছেন। ও মা, এ তো রুমি। অন্ধকারে কি করছে সোফায় বসে? এখানেই ঢুলছে নাকি? আচমকা আলোর ঝলকানিতে রুমিও হঠাৎ চমকে উঠেছে। বিজয়া স্পষ্ট দেখতে পেলেন নাতনির 2 চোখে টলটল করছে মুক্তদানা। এ কি রে, তুই কাঁদছিস? কই না তো। কি যেন একটা চোখে পড়েছে, খুব কড়কড় করছে। যা গিয়ে শুয়ে পড়। বাধ্য মেয়ের মতো উঠে পড়ল রুমি। ধীর পায়ে যাচ্ছে নিজের ঘরে। নাতনিকে এক দৃষ্টে দেখছিলেন বিজয়া। এ দেখাও তার কপালে ছিল। বুকটা চিনচিন করছিল বিজয়ার, আবার যেন কেটেও যাচ্ছিল ভিতরের ভ্যাপসা ভাবটা। হে ঈশ্বর, চোখ কড়কড় করার জন্য ওই বালিটুকু যেন পৃথিবীতে থাকে চিরকাল।